ক্লাস 5 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশ মানে পরিবেশ বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু 16 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 17 নম্বর এবং 18 নম্বর এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো 17 নম্বর স্কুলে কী আছে, রানাঘাট পিসি হাই স্কুল এইচএস এই স্কুলটা কমপ্লিট করব। আর 18 নম্বর স্কুল হচ্ছে সিমলাপাল মদনমোহন হাই স্কুল এই স্কুলটা কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর এই ভিডিওগুলো কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো শুরু করি আমরা 17 নম্বর স্কুলটাকে। দেখো কী আছে, প্রথমেই ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। মানে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ আমাদের মিলাতে বলেছে। একের এক দেখো কী দিয়েছে, পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত কিন্তু বহরমপুর। তাহলে এখান থেকে হলো এই চ আমি পাশে চ লিখে দিলাম, ঠিক আছে। তাহলে পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত হচ্ছে বহরমপুর। একের দুই দেখো, বৃহত্তম রেলওয়ে স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে খড়গপুর, এই ঘ। ওকে, একের তিন দেখো, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, এইটা হবে ডায়মন্ড হারবারে, অপশান ক। ওকে, ক। এরপর দেখো একের চার, বোটানিক্যাল গার্ডেন আছে ছ হচ্ছে হাওড়াতে, ছ। দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে আরামবাগ শহর, গ। আর এরপরটা হচ্ছে ফোর্ট উইলিয়াম আছে খ হচ্ছে কলকাতায়, অথবা উঙ্গলেও দুটোই একই দিয়েছে, তো আমরা উঙ্গটা দিয়েছি, সামনে থেকে সামনে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কী হলো, পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত হচ্ছে বহরমপুর। বৃহত্তম রেলওয়ে স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে খড়গপুর। চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে ডায়মন্ড হারবারে। বোটানিক্যাল গার্ডেন আছে হাওড়াতে। দ্বারকেশ্বর নদীর তীর অবস্থিত হচ্ছে আরামবাগ। আর ফোর্ট উইলিয়াম আছে কলকাতায়। ওকে, এবার চলে আসি দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করে। দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করে চলে আসি। দুয়ের আগে দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটি ড্যাশ হিসাবে ব্যবহৃত হয়, এটা হবে শিক্ষক দিবস হিসেবে। আমরা যে শিক্ষক দিবস পালন করি সেটা কিন্তু সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু এই শিক্ষক দিবসটা পালন করি। দুয়ের দুই দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো, হচ্ছে কি হারভেস্টর। ওকে, এবার চলে আসো দুয়ের তিন দেখো, সার্ডিন একটি ড্যাশ মাছ, এটা হবে সামুদ্রিক মাছ হচ্ছে সার্ডিন। ওকে, দুয়ের চার দেখো, ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত, এটা হচ্ছে নবদ্বীপ যে শহরটা আছে অ্যাকচুয়ালি সেই শহরটা কিন্তু ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে কিন্তু অবস্থিত। ওকে, এবার চলে আসো তিনের দাগের কী দিয়েছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মানে আমরা এখান থেকে কোনটা ঠিক সেটা কিন্তু বেছে নিয়ে লিখবো, মানে অপশানাল দিয়ে আছে সেই অপশান থেকে কিন্তু আমরা বেছে নিয়ে লিখবো। ওকে, তিনের এক দেখো, গান্ধী বুড়ি হচ্ছে কে, অপশান গ হবে মাতঙ্গিনী হাজরা। গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। এবার চলে আসো তিনের দুই, ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, এটা কী হবে, এটা হবে সাধারণতন্ত্র দিবস পালন করা হয় কিন্তু 26শে জানুয়ারি কি সাধারণতন্ত্র দিবস। এবার চলে আসি 15ই আগস্ট, অপশান ক আছে 15ই আগস্ট, তোমরা একটু জেনে নাও ভালো করে। 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস। 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ওকে, তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর 23শে আগস্ট হচ্ছে 26শে জানুয়ারি হচ্ছে সাধারণতন্ত্র দিবস, আর 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তিনের তিন দেখো, তরাই এর মাটি উর্বরতার কারণ কি, কারণ তিস্তা ও মহানন্দার কিন্তু পলি ওখানে জমে আছে। তিস্তা নদী আর মহানন্দা নদীর পলি কিন্তু ওখানে জমা আছে, মানে অপশান খ হচ্ছে উত্তর হবে, ঠিক আছে। এবার চলে আসো
3-এর 4 ভারতের সংবিধান বানিয়েছিলেন। ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? এটা হবে বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর কিন্তু ভারতের যে সংবিধান সেটা বানিয়েছিলেন। আর এই যে অপশান খ আছে জওহরলাল নেহেরু, ইনি হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আর মৌলানা আবুল কালাম আজাদ, ইনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ওকে, এবার চলে আসো 3-এর 5 কী আছে দেখো, মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে। মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে। এটা কি হবে? এটা হবে কালিন্দী নদী। অপশান ঘ হচ্ছে কি কালিন্দী নদী যে কিন্তু মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে। এবার চলে আসো 4-এর দাগের একটি বাক্য দাও। 4-এর দাগে থেকে একটি নিত্যবহ নদীর নাম লেখো। এটা হবে গঙ্গা নদী হচ্ছে কি নিত্যবহ নদী। 4-2 দেখো সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম লেখো। এটা কি হবে? মাতলা নদী, মাতলা আর একটা হচ্ছে বিদ্যাধরী। এবার দেখো 4-এর 3 দেখো বক্সা জয়ন্তী পাহাড় কোথায় আছে? বক্সা জয়ন্তী পাহাড় আছে কিন্তু জলপাইগুড়ি জেলায়। ওকে, এবার দেখো এরপরে দিয়েছে রাঢ় অঞ্চলের অরণ্যে কী কী উদ্ভিদ দেখা যায়। এখানে দেখো রাঢ় অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখা যায় সেটা শাল, সেগুন, মেহগিনি, আকাশপানি, বাবলা, বেত, বাঁশ, এই ধরনের কিন্তু গাছ সাধারণত দেখা যায়। এছাড়া লতানো ঝোপঝাড়ও দেখা যায়। বহু জঙ্গল কেটে সেখানে কিন্তু অনেক রকম গাছ বা নতুন করে বনভূমি সৃষ্টি করা হচ্ছে ভালো করে প্রক্রিয়াকরণ করে। ওকে, এরপর চলে আসো অথবা প্রশ্নটা, গরুমারার জঙ্গলে কী কী বন্যজন্তু দেখা যায়? গরুমারার জঙ্গলে দেখা যায় মেনলি চিতা দেখা যায়, কিছু গন্ডার দেখা যায়, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায় এখানে, কিছু বুনো শুয়োর দেখা যায় কিন্তু এই সমস্ত অঞ্চলে বা গরুমারা অঞ্চলে। ওকে, বা গরুমারা জঙ্গলে। এবার চলে আসো 18-এর দাগের। 18-এর যে স্কুলটা আছে সেটা হচ্ছে কি সিমলাপাল মদনমোহন হাই স্কুল। এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো চলে আসো দেখো 1-এর দাগের কী দিয়েছে, মালভূমি অঞ্চলের মাটির রং কিন্তু লাল রঙের হয়। ঠিক আছে। 1-এর 2 দেখো গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মুর্শিদাবাদ জেলা থেকে। ঠিক আছে। এবার চলে আসো 1-এর 3 বঙ্গভঙ্গ আন্দোলন হয় কিন্তু 1905 খ্রিস্টাব্দে। অপশান গ হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। 1-এর 4 দেখো দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ। এটা কী হবে? দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ হচ্ছে কি ডুয়ার্স নামে পরিচিত। ডুয়ার্স, তোমরা কিন্তু অনেকেই ডুয়ার্স বেড়াতে যেতে পারো, খুব সুন্দর জায়গা ওখানে ডুয়ার্স, কিন্তু তোমরা কিন্তু পারলে একটু ঘুরে আসতে পারো। এবার চলে আসছে 1-এর 5 বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? তোমরা যদি কেউ কখনও কি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গেছো? যদি কেউ না যাও তোমরা কিন্তু বাবা মাকে বলবে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যেতে, খুব ভালো জায়গা। ঠিক আছে, ওখানে একটু ঘুরে আসতে পারো তোমরা। তো এই যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আছে এটা কিন্তু বীরভূম জেলায় অবস্থিত। অপশন খ হচ্ছে কি বীরভূম জেলায় অবস্থিত। এবার দেখো 1-এর 6 কী দিয়েছে, টেরাকোটার কাজ হয়। টেরাকোটার কাজ কোথায় হয়? টেরাকোটার কাজ হয় কিন্তু বিষ্ণুপুরে গেলে কিন্তু তোমরা টেরাকোটার বিভিন্ন কাজ দেখতে পাবে। এবার চলে আসো 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো। কী দিয়েছে প্রথমেরটা? 1-এরটা গান্ধী বুড়ি নামে পরিচিত কিন্তু মাতঙ্গিনী হাজরা। 2-এর 2 দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। এবার চলে আসো 2-এর 3 ড্যাশ তারিখে সাধারণতন্ত্র দিবস। এটা কী হবে? 26শে জানুয়ারি। ওকে, এবার চলে আসো 2-এর 2.4 ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন। এটা কী হবে? ভারতীয় সংবিধানের রচয়িতা আম্বেদকর। এটা হবে আম্বেদকর। এবার চলে আসো 2-এর 5 কুলিক পাখিরালয় ড্যাশে অবস্থিত। কুলিক পাখিরালয় কিন্তু এটা অবস্থিত কিন্তু রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে। কিন্তু কুলিক পাখিরালয় অবস্থিত। 2-এর 6 দেখো তাম্রলিপ্তের বর্তমান নাম কি? এটা হবে তমলুক হচ্ছে তাম্রলিপ্তের বর্তমান নাম। ওকে, এবার চলে আসো এই দিকের দিকে। এদিকে কী দিয়েছে দেখে নিই। দেখো
এদিকে দিয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ঠিক আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে ম্যাচ করতে হবে। প্রথমে আছে লৌহ ইস্পাত কেন্দ্র। লৌহ ইস্পাত শিল্প কী আছে? এটা লৌহ ইস্পাত শিল্প থেকে হবে দুর্গাপুর, একটা দুর্গাপুর। 3-2 দেখো রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন, অপশান ঘ। চৈতন্যদেবের জন্মস্থান, এটা হবে নবদ্বীপ, গ। পেট্রো রসায়ন শিল্প, এটা হবে হলদিয়া, খ। তোমরা যদি হলদিয়া যাও দেখবে পেট্রো রসায়ন শিল্প আছে। আর মাটির পুতুল হচ্ছে কৃষ্ণনগর, ক। তাহলে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে কোথায়? দুর্গাপুরে। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায়? চিত্তরঞ্জনে। চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? নবদ্বীপে। পেট্রো রসায়ন শিল্প হচ্ছে হলদিয়াতে। আর মাটির পুতুল বিখ্যাত কিন্তু কৃষ্ণনগরে। তাহলে আমাদের বাম দিক ডান দিকগুলো সব হয়ে গেল। এবার চলে আসো, এখানে কিছু বড় প্রশ্ন দিয়েছে, যেমন কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এ লিখতে পারো যে হুগলি নদীর তীরে আমাদের যে বিখ্যাত শহর কলকাতা শহর অবস্থিত। এরপর লিখতে পারো যে এই শহরে কিন্তু বিশ্ববিদ্যালয় আছে, ইডেন গার্ডেন আছে, ফোর্ট উইলিয়াম আছে, মিউজিয়াম আছে, এরকম অনেক কিছু দর্শনীয় স্থান কিন্তু আছে। ওকে, এবার চলে আসো অনিত্যবহ নদী কাকে বলে? অনিত্যবহ নদী কি? যে সমস্ত নদী শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট এবং সারা বছর নদীতে জল থাকে না, বর্ষাকালেই কিন্তু জল ভর্তি হয়ে যায়, কিন্তু অন্য সময় বছরের জল থাকে না, তাকে কিন্তু অনিত্যবহ নদী বলে। ঠিক আছে, যেমন দামোদর, সুবর্ণরেখা, অজয়, ময়ূরাক্ষী, এগুলো হচ্ছে কি? অনিত্যবহ নদী। ওকে, উত্তরবঙ্গের জেলাগুলির নাম লেখো। একটা প্রশ্ন কি? উত্তরবঙ্গের জেলাগুলির নাম লেখো। আমি দেখি তোমাদের উত্তরবঙ্গের জেলাগুলোর নাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো, দেখো উত্তরবঙ্গে যে জেলাগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট জেলাগুলো আছে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার। এই কটা হচ্ছে কি উত্তরবঙ্গে। এই যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ, দেখতে পাচ্ছ এটা। আমি একটু জুমটা আউট করে দিই, বুঝতে পারো তোমরা ভালো করে। হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের ওপরটা হচ্ছে উত্তর দিক, নিচেটা হচ্ছে দক্ষিণ দিক, এদিকটা হচ্ছে পূর্ব দিক, আর এদিকটা হচ্ছে পশ্চিম দিক। আমাদের পূর্ব দিক আছে কিন্তু বাংলাদেশ, ভালো করে লক্ষ্য করে দেখো বাংলাদেশ। আমাদের ওপরে আছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ পূর্ব দিকের বাংলাদেশ। আমাদের উত্তরের প্রতিবেশী দেশ হচ্ছে চীন আর ভুটান। যে ভুটান আর চীন আছে, আর নেপাল আছে এদিকে। আমাদের একদম পশ্চিমবঙ্গ ম্যাপের কিন্তু একদম নিচের দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু বঙ্গোপসাগর আছে। পূর্ব দিকে আছে বাংলাদেশ, আর পশ্চিম দিকে আছে ঝাড়খণ্ড রাজ্য আর উড়িষ্যা রাজ্য। আর একদম দক্ষিণে আছে বঙ্গোপসাগর, আর একদম উত্তরে আছে দুটো দেশ, সেটা হচ্ছে ভুটান আর নেপাল আর চীন। ওকে, এবার চলে আসো, ডক্টর বি.আর. আম্বেদকর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ ও দেহত্যাগ করেন? এটা কী হবে? জন্ম হচ্ছে 1891 সাল, জন্ম হচ্ছে 1891 সালের কিন্তু 14ই এপ্রিল, সালের 14ই এপ্রিল। আর দেহত্যাগ করেন হচ্ছে কত হবে? 1956 সালের কিন্তু 6 ডিসেম্বর। ওকে, এবার যে প্রশ্নগুলো দিচ্ছি দেখো, ভারতের প্রথম আধুনিক মানুষকে, তিনি কত সালে জন্মগ্রহণ করেন? এটা দেখো, ভারতের প্রথম আধুনিক মানুষ হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি হচ্ছে 1972 সালের 10ই মে জন্মগ্রহণ করেন। ওকে, তাকে আমরা কেন মনে রাখবো? দেখো, তাকে আমরা কিন্তু অনেক কারণে মনে রাখতে পারি। তিনি অনেক কিছু কাজ করেছিলেন, রাজা রামমোহন রায়ের অনেক কৃতিত্ব আছে, তোমরা যদি একটু পারো বইয়ে কিন্তু দেখে নিও। এবার দেখো উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য দিয়েছে, আর এখানে কী কী গাছপালা জীবন্ত পাওয়া যায় এটা তোমরা একটু বইয়ে করে নিও। এগুলো অনেকগুলো বনভূমি আছে, যেমন জলদাপাড়া, গরুমারা, চাপড়ামারি, হ্যাঁ, এগুলো কিন্তু বনভূমি বা অভয়ারণ্য আছে। এখানে অনেক রকম জীবজন্তু পাওয়া যায়, যেমন একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার, ভাল্লুক, হাতি ইত্যাদি পাওয়া যায়। ওকে, তো আমাদের কিন্তু এই যে 17 নম্বর এবং 18 নম্বর এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।